সাদা চামড়া পায়া বাড়ির কালা চামড়ারে বুইলা গেছেন। আমিও বিদেশি, আমরাও বিদেশি। এই দেখেন, এই যে দেখেন ঘুমাইবার জায়গা দেখছেন, এই যে দেখেন আমরা এইসব বেডের মধ্যে ঘুমাই। আমরা নিজেও একজন প্রবাসী, বর্তমানে প্রবাসে আছি। কোনদিন তো ভাই চামড়ার কাছে গেলাম না। যতক্ষণ যদি মানে বেশি কষ্ট হয় তাহলে 15 দিনের ছুটিতে বাড়ি যেতে পারেন। ইমার্জেন্সি বাড়িতে গিয়া কালা চামড়ার লোক আশকাত কইরান। বেশি কষ্ট হলে বিদেশ বাদ দালান। তবে এই বাড়িতে বিয়া কইরা সদ্য বর্ডারে নতুন বর্ডার ফালাই দিয়া আজকে 8টা বছর 10টা বছর, কেউ কেউ আছে 12 বছর পর্যন্ত বাড়ির জানা, মোবাইলে বল লোকে ঝগড়া করে আর বিদেশে সাদা চামড়ার কাছে যা। সকল প্রবাসী না, কিছু কিছু প্রবাসী, তাদেরকে মানে কি করতাম। এই 2-1 প্রবাসীর কারণে সবার বদনাম হয়। এই যে দেখেন আমরা কতজন মানুষ থাকি রে ভাই, বিশ্বাস করেন ভাইয়ের মতন মিলাজিলা থাকি। জীবনে চামড়া কি জিনিস ভাই জীবনে গেলাম না ভাইরে। অনুরোধ ভাই, অনুরোধ, বিয়া করছেন যেহেতু আপনার এই বাড়ির চামড়াটি সারা বছর আপনার সাথে থাকবো, দুঃখে সুখে আপদে বিপদে এটি পাইবেন। এই বিদেশির বেড়ে তো আপনার কাছে থাকতো না। এগুলো তো টাকার বুক্কা, টাকার জন্য বিছনা শেয়ার করে। এইগুলার কাছে যায়েন না, জীবনটারে ধ্বংস করেন না। শেষ বয়সে বাড়ি যাবেন, তখন আপনার ওই বাড়িউলির কাছে গিয়া আপনার বন্দুক আর বন্দুকের ভিতরে গুলি থাকতো না, এই বন্দুক আর কাজ করবে না, তখন আর কাইন্দ লাভ হইব না। ভাই অনুরোধ, আপনার কাছে অনুরোধ, আর সাদা চামড়ার কাছে যায়েন না। এই সাদা চামড়া গিয়া কত হাজার হাজার লাখ লাখ প্রবাসী নাস্তা না বুধ হয়ে গেছে গা, তাদের টাকা পয়সা সব হারাইছে। 10 বছর বিদেশ করে ঘরটা পর্যন্ত করতে পারছেন না সাদা চামড়ার পিছিয়ে গিয়া। আল্লাহর রাস্তে এগুলা কইরেন না। বাড়িউলির কাছে যান, যতটুকু পারেন বেচারিরে সম্মান দিন। এটা আমার ব্যর্থ প্রবাসীর অনুরোধ।